খুব বোরিং একটা কাজ রাত্রে একা একা ফেরা। এত বড় প্ল্যাটফর্মটা একদম শেষে ওই টঙে ওই মাথায় যেতে হবে। এই বাজার ফাজার সব রয়েছে। 14 নম্বর প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। ঘড়িতে তখন রাত 10টা বেজে গেছে, আর আমি শিয়ালদা সাউথ সেকশন থেকে নর্থ সেকশনের দিকে যাচ্ছি। আমার গন্তব্য নৈহাটি। অফিস থেকে বাড়ি ফিরছি। ট্রেন ধরব শিয়ালদা থেকে রাত 10টা 15 গৌড় এক্সপ্রেস। বেশিরভাগ দিন এখন শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে 13153 আপ শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস। তাই দেরি না করে চলে গেলাম 14 নম্বর প্ল্যাটফর্মে। কেএফসির ঠিক পাশ দিয়েই উঠে গেলাম। হাঁটতে হাঁটতে যেতে হবে এখন অনেকটা দূর। ওই সেই শেষে, একদম শেষে যেতে হবে। একদম শেষে, এই সামনে, শেষে নয় সামনে, একদম সামনের কম্পার্টমেন্টে উঠবো, কারণ ওখানে একটু ফাঁকা থাকে। এখন যাচ্ছি, অনেকটা হাঁটতে হবে। হাতে এই বাজার ফাজার সব রয়েছে। এক গাদা বাজার কিনেছি, কিনে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। গৌড় এক্সপ্রেসের একদম পেছনে দুটো জেনারেল থাকে, আবার একদম সামনে ঠিক ইঞ্জিনের পরেই দুখানা জেনারেল থাকে। সাধারণত সামনের দিকে জেনারেলগুলো একটু ফাঁকা হয়, তাই জিনিসপত্র নিয়ে বসে একটু আরাম করে যাওয়ার জন্যই সামনের দিকে যাওয়া। শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস। শিয়ালদা ছাড়বে, ছেড়ে কাল সকালে পৌঁছাবে মালদা টাউন। এবং পথে হচ্ছে আমি যাব নৈহাটি অবধি। এর প্রথম স্টপেজ হচ্ছে বিধাননগর, তারপরে নৈহাটি। কত জিনিসপত্র সব স্ট্যাক করা রয়েছে, এগুলো সব ট্রেনে লোড হয়। ট্রেনের যে বগি থাকে, পার্সেল ভ্যান যেগুলো থাকে দূরপাল্লার ট্রেনে, সেইগুলোতে এই সব বস্তা বস্তা সমস্ত কিছু এখানে ডাই করা রয়েছে, এগুলো এখানে লোড হয়। এখনো অনেকখানি হাঁটতে হবে, এখনো অনেকখানি হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে এখন এই এসি কম্পার্টমেন্ট চলে এসেছে। হাঁটতে বাজার। এভাবেই হাঁটতে হাঁটতে একসময় চলে গেলাম একদম সামনের কোচে, জেনারেলে। আর যেমনটা প্রথমে বলেছিলাম, গিয়েই বসার জায়গা পেলাম, মানে একদম ফাঁকা। পুরো মোটামুটি ঘরের মাঠ। একেবারে ফাঁকা ট্রেন পেলাম, গিয়ে বসে পড়লাম ভালো করে জানলার ধারে। তারপর নিজের সব সবজিগুলো এক এক করে ঢুকিয়ে গুছিয়ে বসে পড়লাম। টুপি পরে নিলাম, খুব ঠান্ডা লাগছে, টুপিটা পরে নিলাম। ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিলাম, সব সবজিগুলো সব ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, আর শুধু ধনে পাতাটা ঝুলছে পাশে। পুরো ফাঁকা ট্রেন, কোনো অসুবিধা নেই। পুরো ফাঁকা ট্রেন, মানে আমার এদিকটায় আর কেউ নেই। মোবাইলটা চার্জে বসিয়েছি, এই যে। দেখতে দেখতেই ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেল, আর ঠিক কাটায় কাটায় 10টা 15 ছেড়ে দিল গৌড় এক্সপ্রেস।
ছেড়ে দিয়েছে ট্রেন। 14 নম্বর প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। পুরো একটা ফাঁকা ট্রেন, মানে আমার কামরাটা ফাঁকা আর কি। খুবটা ইনফ্যাক্ট পাশের গ্রুপেই লোকজন আছে। শিয়ালদা ছাড়ার পরেই প্রথম স্টেশন ছিল বিধাননগর, আর তারপরে নৈহাটি। মাঝখানে আর কোনো স্টপেজ নেই গৌড় এক্সপ্রেসের, আর ট্রেনটা বেশ গতিতে চলে। শিয়ালদায় ফাঁকা থাকলেও বিধাননগর আসতেই ভরে গেল পুরো ট্রেন। প্রচুর লোক উঠলো, বসে পড়লো। তারপর সবার কথা কিচিরমিচির শুনতে শুনতে ঠিক সময়েই পৌঁছে গেলাম নৈহাটি। নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় গৌড় এক্সপ্রেসের গতি খুবই কম থাকে, এবং আমাদের বাড়ি দক্ষিণ প্রান্তে হওয়ায় আমরা তাই টুক করে এই সামনেটাতেই নেমে পড়ি। এরপর ট্রেনকে টাটা দিয়ে বাড়ি চলে আসার পালা। এভাবেই আমাদের রোজ অফিস থেকে বাড়ি ফিরতে হয় রাতে, কোনো দিন একটু আগে আর কোনো দিন একটু পরে। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।